ভগবান জানি না এই দুঃখের দিনগুলো কবে যে শেষ করব আর একটু সুখের আলো দিব। তো খুব কষ্ট লাগে মানে দেখতেই পাইতেছো তোমরা, মানে সকাল সকাল ঘুম থেকে উঠতে শুরু এত জল, ঘরের মধ্যে জল, বাইরে জল, সবখানে জল পড়ে, মানে রান্না যে করবো সেই সুযোগটাও নাই। তো শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা। একটু পাশে থাকো, লাইক শেয়ার কমেন্টস করো আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা। তো মানে দুঃখটা তো কারোরই দেখায় না, হাসি মুখে থাকতে চাই। সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরে এই অবস্থা। তো প্রচুর জল, ঘরেও জল পড়ে, বাইরেও জল পড়ে, ঠাকুর ঘরটার মধ্যেও জল পড়ে। এই অবস্থাতে মানে দিন কাটাতে হয়। বৃষ্টির যদি একটু বৃষ্টি হয় তো কবে জানি না ঘরটা উঠবো আর এই ভাঙ্গাচোরা ঘর থেকে যাবো জানি না। তো তন্ন কইতাছিল একটু খিচুড়ি খাইব, তো বহুত কষ্টই আজকে রান্নাটা সারলাম। এদিকেও কিন্তু জল পড়ে, তো আজকে খিচুড়ি রান্না করছি। তন্ন কইতাছিল খিচুড়ি খাইব আর তনর পাপা তনর থামে কিন্তু খিচুড়ি খানা বলতে মানে পছন্দ তেমন একটা করে না। তো আমি আর তন খামো আর ইসে আমার ভাসুরের মেয়ে আইসে, তো তাইরও দুমুখ একটু, আমরা তিনজনই খামো। তো এদিকে দেখো তনর লেগা বাইরা দিতেছি, রান্নাটা সারা লাইলাম, ভাত সবজিও করছি। অনেক কষ্টে আজকে রান্নাটা করছি, মানে আর কয়া লাভ নেই। যে শোয়ার ঘর টিভি যেখানে রাখি ওই দিকেও জল ফুরে, সেটা পুরা বিজ্জা, সেটা পুরা মানে জল জল হয়ে গেল গা, আর কয়া লাভ নেই। তো রান্নাটা করছি যে দেখো, এদিকে খিচুড়ি আর বেগুনি করছি। তনও করতেছিল একটু বেগুনি করার লেগে, ঘরে বেসন টেসন আসছিল আগের, তো একটু বেগুনি করে দিলাম আর একটু পেঁয়াজি করে দিলাম। তো তনও কইতেছিল একটু পেঁয়াজ দেওয়ার লেগে, তো দিয়া দিলাম। তো দেখো তনও খাইতেছে, তনর সঙ্গে আমিও আয় পড়লাম খাওয়ার লেগে। তো ছান টান্ডও সারে নিলাম, বৃষ্টি যেহেতু, আর কষ্টের মধ্যে হাসি মুখ রাখি, মানে বুঝতে দিই না, ঠাকুর প্রতি বিশ্বাস রাখি। ঠাকুর একদিন সুখের এলো আর হচ্ছে মানে এই কষ্টের দিনটি মানে সুখের আলো দিব। যদি ঠাকুরের বিশ্বাস করে তো চলি, তো ঠাকুর যদি দেখে একটু, তো মানে সুখের আলো তো দিবই। আর দেখো দিয়ে খাইয়া লাইতেছি, আর আমার ভাসুরের মেয়ের কিন্তু দিয়া দিছি, ঘরে নিয়ে খাইছে কইছে, মানে আমার কইছিল কাকিমণি তুমি দিয়া দাও আমি ঘরে নিয়ে খামো। তো দেখো এদিকে খাওয়া দাওয়ার পরে আইসে আমরা ঘরে আবার, তো একটু গল্প করতেছি। তো হের মেয়ে এটা মানে আমার নাতিন, এত অল্প বয়সে দেখো নাতিন হয়ে গেলাম। তো নাতিন নিয়ে সেটা খেলা করতেছিলাম। তো আইসে মানে ঘরে এসে একটু গল্প টল্প করতেছে, আর ক্যামেরাটা কিন্তু তনা ধরে দিছিল। আর এদিকে দেখো মানে কারেন্ট তখন আসিল না, তো কারেন্টটা আইসে, তাড়াতাড়ি কারেন্টের বিল দিতে যাবো। তো রেডি হয়ে যাইতেছি গা। তো দেখো ওদিকে মানে বাসুরের মেয়ে যে তাইও বয়ারিসা কইতাছে যে কাকিমণি তুমি যাইয়া এও, তারপরে আবার আমু তোমরা করে। তো আমি একটু বউ, আমি বাইরেলে তো তুমিও বাইরেও। এদিকে দেখো আর এই যে নাতিন পাকনা পাকনা কথা কইতাছে, তো তনও মানে শয়তানি করতেছে। আর ওই যে খিচুড়ি দিছিলাম, তো থালটা ধুয়ে আইনা দিল। আর এদিকে মানে কার্ডটা এন্ট্রি করতে হইব, তো কার্ডটা ছোঁয়া এসে লইয়া যেতেছি মানে কারেন্টের বিল দেওয়ার লেগে। তো যাওয়ার সময় গাড়ি দিয়ে এসে গেলাম। তো দেখো আয়া পড়লাম এদিকে কারেন্টের অফিসে, মানে কারেন্টের বিল কার্ডটা পুরানোর লেগে। এখন তো কার্ড সিস্টেম, তো বিল টিল দেওয়া মানে বিল পুরানো শেষ কার্ডের মধ্যে। তো আইতের সময় হাইটে আইলাম। তো এদিকে দেখো মানে হাইটটা আইসি যে তোমরা একটু দেখার লেগে, এই যে রাস্তাটা এদিকে কিন্তু আমি প্রত্যেক দিন এই যে কারেন্ট অফিসের এইদিকে আর কি প্রত্যেক দিন 3টার সময়, দুপুর 3টার সময় মানে আইতাম সেলাই কাজ শেখার লেগে। এই পুরাটা রাস্তা হাইটটা তো মানে যে সময় সেলাই শিখতাম আর কি, তখন মানে গাড়ির দিয়ে সেরা আইলো, নাইমা সেরা গাড়ির থেকে অনেকটা হাইটটা সেরা আইতে লাগে। এই সাইডে গাড়ি আয় না তেমন একটা রিজার্ভ ছাড়া। তো আমি কিন্তু বাড়ির থেকে এই শর্টকাট রাস্তাটা দিয়ে হাইটটা সেরা আইতাম। আধা ঘন্টা সময় নিত, মানে 30 মিনিট হাইটটা আইলে। তো
মানে প্রত্যেক দিন 3টার সময় আমরা টাইম আসিল, তার 2টা 1টার সময় কিন্তু আমি বাড়ির থেকে রওনা দিয়ে আয়া পড়তাম। আর রাস্তাটি দেখো এত খারাপ, মানে আর কইয়া লাভ নেই। আর এদিকে যে দেখতেছো জলদি, এদিকে কিন্তু মাছ ধরতেছে প্রচুর মানুষ। তো এদিকে কিন্তু মাছ পাওয়া যায়, ভালো ভালো মাছ পাওয়া যায় প্রচুর। এটি কিন্তু ক্ষেত, জল প্রচুর হয়ে গেছে গা। হাইটে একটা বাড়িতে আইতাছি, আর আগে স্মৃতিরই কথা, মানে স্মৃতির কথাটি মনে পড়ে গেল গা। এদিক দিয়ে যে আগে যে কত যে হাঁটা চলা করতাম, হাইটে যাইতাম, প্রত্যেকটা দিন যাইতাম সেলাই শেখার লেগে। তো সেলাই যার কাছে শিখছি ওই দিদিও কিন্তু সবসময় কইতো যে দেখো বিউটি পরিশ্রম করে সেটা আয়ে, আর বিউটি দেখবা তোমরা আগে সেলাই শিক্ষা যাইব। তো ঠিক মানে সেলাই শিখে সেটা আইসি মন দিয়ে সেটা। তো মানে তখন একটা মাথার মধ্যে চিন্তা ছিল যে কখন আমি সেলাইটা শিখবো, দিক দিয়ে যাইতাম। আর দেখো তোমরা লোক কথা বলতে আয় পড়লাম আমার বাড়ির কাছে। তো এইদিকে এই যে পুকুরটা তোমরা লোক যে শেয়ার করি, এই পুকুরটা, তো পুকুরের পরেই তো আমরা বাড়ি, টার্নিংটার পরে আয় পড়লাম। ওই যে বাড়িটা দেখা যায়। তো ক্যামেরাটা ধরতে একটু লজ্জাও লাগতেছে, মানে বাড়ির পাশে অনেকেই আছে। তো তারপরও মানে যেহেতু কাজ করি লজ্জার তেমন একটা রাখি না। কারণ কি মানে আমি তো তেমন একটা খারাপ ভিডিও মানে করি না। যতটুকু মানে সম্মান পাওয়া যায় আর হচ্ছে ভালো করা যায় তাওই করি। নাচ গুছ আমি এমন কোনো খারাপ কিছু করতে চাই না, মানে কারণ কি মানে সম্মানটা হারাইতে কিন্তু বেশিক্ষণ লাগে না, আর সম্মানটা কামাই করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। তো আমি সম্মানটা হারানোর চেষ্টা করি না। তো দেখো কারেন্টের বিল পুরো এসে এদিকে আবার কার্ডটা শো করে নিলাম। আর ভাতটা খাওয়ার পরে এদিকে আইলো কাকিমণি, ওই সেলাই করার লেগে মাপটাপটি দিতেছিল। তো এদিকে সেলাই টেলাই করার পরে মানে এটা হচ্ছে, আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ। সকালবেলা মা কইছিল একটা আমরা বাড়ির কাছের থেকে একটা হাঁস কিনা সেটা নিতাম, তো হাঁস কিনা নিছি, মা টাকা দিয়ে দিছে। আর এদিকে দেখো একটা কাঁঠাল নিয়ে আইলাম, মানে কাঁচা কাঁঠাল লাস্ট তরকারি খামো। তো কাঁঠালের সিজন তো যাইতেছে গা, তো মা দিল। আর এদিকে দেখো মানে পরে বিকালবেলা ওইদিকে থেকে এসে এদিকে মিটিংয়ে পড়লাম। তো মিটিং সারা করে সন্ধ্যার সময় একটু বাজি করে লেতেছি। তো সন্ধ্যার সময় বৃষ্টি আসিল না, একটু বাজি করে লেতেছি। সকাল টাইমে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। আর এটা তো পরের দিনে কিন্তু দুপুরের পরে একটু বৃষ্টি হয়েছিল। আর একটু ভাজি করতেছি, মা যে হাঁসের মাংসটা রান্না করছিল, মা কইছিল যাওয়ার লেগে। তো বৃষ্টির মধ্যে আর গেলাম না, মা ওই টিফিন বক্সে করে পাঠিয়ে দিছে। এই যে হাঁসের মাংসটা দেখতে পেয়েছ, খুব টেস্ট হয়েছিল মায়ের হাতের রান্না, বুঝতেই পারো। আর আমি যে সকালবেলা লতির তরকারি আর হচ্ছে এদিকে একটু ডাঁটার সবজি রান্না করছি, এটি আছে। তো এটি দিয়ে সারালামও রাত্রের খাওয়া দাওয়া। তো ভাতও একটু করে লাইছিলাম, আর এদিকে রান্নাটা করে লাইতেছি দেখো। তো বন্ধুরা একটু পাশে থেকে লাইক শেয়ার কমেন্টস একটু কইরো। তো তোমরা পাশে থাকলে অনেকটাই ভালো লাগে, জানি না কেটে জানি না, মানে অনেকটাই ভিউজ কমে গেছে গা। তোমরা একটু পাশে থাকলে অনেকটাই ভালো লাগে, একটু পাশে থাকো তোমরা। টাটা।